ঝটপট কম সময়ে বাচ্চাদেরকে তৈরি করে দেওয়ার জন্য একটা মজার রেসিপি। বাচ্চারা কিন্তু এই চকলেটের প্যানকেকগুলো ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি প্রথমেই একটি বোলের মধ্যে 2টি ডিম ভেঙে নেব। সাথে দিয়ে দেব 2 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দেব 1 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এবার ডিম আর চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে। চিনিটা কিন্তু এখন অনেকটাই গলে এসেছে। এখন দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দাগুলোকে আমি একটি চালনির সাহায্যে চেলে নেব। 1 কাপ ময়দা চেলে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1.5 চা চামচ বেকিং পাউডার, 4 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। সবগুলো শুকনো উপকরণই কিন্তু আমি এখানে চেলে নিয়েছি। আধা কাপ রান্নার তেল, এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে আমি এখন এখানে লিকুইড দুধ মিশিয়ে নেব। লিকুইড দুধটা মিশিয়ে গোলাটা তৈরি করে নেব। চাইলে পানি দিয়েও কিন্তু এই কেকের গোলাটাকে তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসবে। প্যানকেকের এই মিশ্রণটাকে অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। দেখতে ঠিক এই রকম হবে। আমার এখানে 1.5 কাপ লিকুইড দুধ লেগেছে। দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা দেখতে ঠিক এই রকম হয়েছে। এবার প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নেব। কেক তৈরি করার জন্য আমি এই রকম একটা চামচ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় নিতে পারেন। দেখতে এই রকম হয়েছে কেকগুলো। আমি খুব বেশি বড় করে কেকগুলোকে তৈরি করিনি। আরও একটি আমি তৈরি করে দেখাচ্ছি। সবগুলো প্যানকেক আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আমার এখানে 14টি প্যানকেক হয়েছে 2 কাপ ময়দা দিয়ে। চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। ভিতরটা কিন্তু খুবই সফট হয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।